হিমালয়ের কোলে যত্ন করে সাজিয়ে রাখা এক টুকরো স্বর্গের নাম হলো মানালি। বরফে ঢাকা পাহাড়, কুয়াশায় মোড়া উপত্যকা আর বিয়াস নদীর মিষ্টি সুর। এখানে এলে মনে হবে সময়টা যেন একটু ধীরে চলছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হোক কিংবা বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে মজা নেওয়া, মানালি সব দিক থেকেই অসাধারণ। মানালি শব্দটি এসেছে দুটি শব্দ, মনু এবং আলয় থেকে, যার অর্থ হলো মনু ঋষির বাসস্থান। আপনি ভাবতেই পারেন কি আছে মানালিতে। উত্তরটা সহজ, শান্তি, আনন্দ আর ভালো লাগার অনেক মুহূর্ত। এখানের হিমেল বাতাস আর সুন্দর পাহাড়ি পথ আপনার মনকে রিফ্রেশ করে দেবে। আমাদের হিমাচল ভ্রমণের পঞ্চম পর্বে আজ আপনাদের ঘুরে দেখাবো সেই মানালির লোকাল কিছু জায়গা, যেখানে প্রকৃতির সাথে মিশে আছে জীবন্ত ইতিহাস। মানালি ভ্রমণের প্রথম দিনে আজ আমরা বেরিয়েছি মানালির লোকাল সাইট সিন করার জন্য। আমরা টোটাল 7 দিনের প্যাকেজে এই গাড়ি বুক করেছি। লোকাল গাড়ি নিয়ে সাইট সিন করতে খরচ 1500 থেকে 2000 টাকা। এছাড়া এখানে অটোতেও সাইট সিন করা যায়, তার খরচ মোটামুটি 1000 থেকে 1200 টাকা। ব্রেকফাস্টের জন্য সেদিন আমরা মল রোডের কাছে এই শর্মা ফুড কর্নারে গিয়েছিলাম। নর্মাল প্রাইসে খুব ভালো রেস্টুরেন্ট। আমাদের 3 জনের জন্য আমরা নিয়েছিলাম 2 প্লেট পুরি ভাজি এবং একটা ভেজ স্যান্ডউইচ। টেস্ট বেশ ভালো ছিল। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো হিড়িম্বা দেবী টেম্পল। মল রোড থেকে মন্দিরে যাওয়ার রাস্তাটা দেবদার গাছের জঙ্গলের মধ্যে দিয়ে, খুব সুন্দর রাস্তা। মন্দিরে যাওয়ার রাস্তায় দুধারের স্টলগুলিতে বিভিন্ন জিনিসপত্র এবং পূজা সামগ্রী পাওয়া যাচ্ছে। এখান থেকে পূজা সামগ্রী নিয়ে এই মন্দিরে আপনারা পূজাও দিতে পারেন। সেক্ষেত্রে হাতে বেশি সময় নিয়ে আসতে হবে। এই হলো প্যাগোডা শৈলীতে নির্মিত মা হিড়িম্বার মন্দির। ঘন দেবদারের জঙ্গলের মধ্যে 1553 সালে এই মন্দির একটি গুহার চারপাশে নির্মিত হয়েছিল। মনে করা হয় যে এই গুহাতে হিড়িম্বা দেবী ধ্যান করেছিলেন। বর্তমানে সেই গুহা আমরা দেখতে পাইনি। কিংবদন্তি অনুযায়ী এই জঙ্গলে হিড়িম্বা এবং তার ভাই হিড়িম্ব থাকতেন। রাক্ষসকুলে জন্মগ্রহণকারী হিড়িম্বা এমন একজনকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলেন যে তার ভাই হিড়িম্বকে পরাজিত করবে। পাণ্ডবদের বনবাসকালে যখন তারা মানালি পরিদর্শনে গিয়েছিলেন, তখন পাণ্ডবদের একজন ভীম হিড়িম্বকে যুদ্ধে পরাজিত করেছিলেন। এরপর হিড়িম্বা দেবীর সাথে ভীমের বিবাহ হয়। পরবর্তীকালে যখন ভীম এবং বাকি পাণ্ডবগণ নির্বাসন থেকে ফিরে আসেন, হিড়িম্বা দেবী তাঁদের সাথে যাননি। তিনি সেখানেই থেকে গিয়েছিলেন এবং কঠিন তপস্যার মাধ্যমে দেবীর মর্যাদা লাভ করেছিলেন। মন্দিরের পিছনের দিকে এখানে আপনারা হিমাচলি ড্রেস পরে অথবা খরগোশ কোলে নিয়ে ছবি তুলতে পারেন। অনেক রকম প্রপস নিয়েও ফটো নিতে পারেন এখানে। হিড়িম্বা দেবী টেম্পল তৈরি করেছিলেন মহারাজা বাহাদুর সিং 1553 সালে। হিড়িম্বা দেবী ছিলেন ভীমসেনের স্ত্রী। পাণ্ডবদের মধ্যে যে সবথেকে শক্তিশালী ভীমসেন,
তাঁর স্ত্রী। পাণ্ডবদের বনবাসকালে যখন পাণ্ডবরা এখানে ছিলেন তখন এই বনে বাস করত দুই শক্তিশালী রাক্ষস, হিড়িম্ব এবং হিড়িম্বা। পরবর্তীকালে এই ভীমসেনের সাথেই হিড়িম্বা দেবীর বিবাহ হয়। তাদের একটি সন্তানও ছিল, ঘটোৎকচ। সেই ঘটোৎকচের মন্দির এই ডান দিক দিয়ে গিয়ে সামনে এগিয়েই একটু ঘটোৎকচের মন্দির। হিড়িম্বা দেবী টেম্পলের পিছনেই আছে বনবিহার ঢোঙ্গাড়ি। মানালির লোকাল সাইট সিনে আজ আমাদের দ্বিতীয় পয়েন্ট। এন্ট্রি টিকিট 10 টাকা পার হেড। এখানে টাইমিংও দেওয়া আছে। জঙ্গলের মধ্যে ছোট ছোট ট্রেল করা আছে। চারপাশের প্রকৃতি এত সুন্দর, এগুলিতে হেঁটে যেতে অসাধারণ লাগছে। রাস্তার পাশের এই বোর্ডগুলিতে জঙ্গলের ওয়াইল্ড লাইফ সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে এরকম খরগোশ বা ভেড়ার বাচ্চা কোলে নিয়ে ফটো নিতে পারেন। চার্জেস 50 রুপিস। এই দেখুন, এটা হলো দেবদার গাছের ফল, আর এই হলো দেবদার গাছের পাতা। দূর থেকে কিছুটা পাইনের মতো লাগলেও অনেকটাই আলাদা। পাইনের সাথে আরও একটা বড় পার্থক্য হলো দেবদার গাছের কাঠ বেশ শক্ত প্রকৃতির, কিন্তু পাইনের কাঠ নরম। দুদিন আগে এখানে স্নোফল হয়েছিল। ওই দিকটাতে এখনো ভরপুর বরফ আছে। পার্কের মধ্যে ছোটদের জন্য ছোটখাটো অ্যাক্টিভিটি জোন করা আছে। বাচ্চাদের নিয়ে এলে এখানে খুব এনজয় করবে। এখানে একটা ক্যাফে আছে। চা, কফি বা স্ন্যাক্স নিতে চাইলে এখানে পেয়ে যাবেন। এবারে আমরা যাব দেবীর সরোবরের দিকে। পুরো পার্কে এরকম দিক নির্দেশ করা আছে। কোনো কিছু খুঁজে পেতে কিছু অসুবিধা হবে না। এটা হলো দেবিকা তালাব। কিংবদন্তি অনুযায়ী এই লেকে স্নান করার পর মা হিড়িম্বা তপস্যা করতেন, তাই এই লেককে খুব পবিত্র বলে মনে করা হয়। লেকে নামা এবং এই পাথরে চড়া কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের আজকের তৃতীয় পয়েন্ট ওল্ড মানালি। এখানে অনেক ক্যাফে আর রেস্টুরেন্ট আছে, আর রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ফরেনের ভাই আসতে বাধ্য। আর এখানে আছে মনু টেম্পল, সেই মনু ঋষির মন্দির যার বাসস্থান হিসেবে মানালির নামকরণ। हाँ, ये फाइनल कर लिया। मैं बस चेन वगैरह चेक कर लूँ। ওল্ড মানালির একটা শপ থেকে এই হুডিটা নিয়েছিলাম। প্রাইস পড়েছিল 800 টাকা। বেশ গরম আর কমফোর্টেবল ছিল এটা। অফ সিজন বলে অনেকটা কমেই পেয়েছিলাম। সিজনে এলে এতটা সস্তা নাও হতে পারে। আজকের চতুর্থ এবং লাস্ট ডেস্টিনেশন হলো মানালির মল রোড। প্রচুর দোকানপাট এবং রেস্তোরাঁ নিয়ে সাজানো এই মল রোড বিকাল বা সন্ধ্যা যাপনের এক সেরা ঠিকানা।
মল রোডের অপোজিটে এখানে মেলার মতো করে অনেক দোকানপাট বসেছে। এখানে পণ্ডিত জওহরলাল নেহরু স্ট্যাচু, আর মল রোডে ঢুকেই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্ট্যাচু। এখানে কিছুটা গ্যাংটকের এমজি মার্গের মতো ভাইব আছে। মানালি মল রোডে এই দাদার কাছে পানিপুরি ট্রাই করেছিলাম। এটা ফুচকা বা পানিপুরি কিছুই না, বেসিক্যালি গোল পাঁপড়ের বেস দিয়ে বানানো। খুব একটা ভালো লাগেনি আমাদের, তাও দাদার রিকোয়েস্টে আরো 10 টাকার খেতে হলো। এখান থেকে আমরা কিছুটা আখরোটও নিয়েছিলাম, 400 টাকা কেজি, এবং কোয়ালিটি বেশ ভালো ছিল। সন্ধ্যার খাবারের জন্য আমরা মল রোডের কাছে পাঙ্গি হোটেলে গিয়েছিলাম। এখানে আমরা মশালা দোসা ট্রাই করেছিলাম। দোসার সাথে এখানে নারকেলের চাটনি এবং সাম্বার দিয়েছে, আর দোসার ভিতরে আলুর মশলা। খাবারের টেস্ট খুব ভালো ছিল। দোসা ট্রাই করতে চাইলে এখানে করতে পারেন। ডেসক্রিপশনে ভিডিওর সমস্ত জায়গার ম্যাপ লোকেশন দেওয়া থাকবে। আজ রাত্রে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ আরো সুন্দর। তারা ঝলমলে পরিষ্কার নীলচে আকাশ আর তুষারাবৃত পাহাড়, দারুণ লাগছে। আমাদের এই হোটেলের ডিটেলড ভিডিও আগের পর্বে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। রাতের খাবারের জন্য আমরা জোম্যাটোর থ্রু পিৎজা হাট থেকে পিৎজা নিয়েছিলাম। এখানে জোম্যাটোতে রাত 12টা পর্যন্ত মোটামুটি সব রেস্টুরেন্ট থেকেই খাবার পেয়ে যাবেন। 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা আমাদের অর্ডার পেয়ে গিয়েছিলাম। আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার সোলাং ভ্যালি অটল টানেল এবং শিশু ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।